শুভ নববর্ষ। আজ পহেলা বৈশাখ, বাংলা 1432 সাল। বাঙালির ঐতিহ্যের একটি মাস বৈশাখ মাস। পয়লা বৈশাখ মাস যেহেতু আজ বিভিন্ন জায়গায় বৈশাখী মেলা সহ বিভিন্ন অনেক কিছুই হচ্ছে। এর মাঝে আমাদের প্রেরিত হচ্ছে ফিলিস্তিনের জন্য মাছ পর গাজা। তো মাছ পর গাজা শেষ করার পর ভাইয়া আমাকে বললো খিদে লাগছে, চল কিছু খাই, কোথায় খাওয়া যায়। আমি ভাইয়াকে বললাম, ভাইয়া যেহেতু খাওয়াবেন চলেন, আজকে তো পয়লা বৈশাখ, অনেক রেস্টুরেন্টে বৈশাখের জন্য পয়লা বৈশাখ উপলক্ষে পান্তা ইলিশ আয়োজন করেছে। তো যাই হোক, আমি ভাইয়াকে বললাম, ভাইয়া বলে যে তোর কোথায় খেতে ইচ্ছে করতেছে আমাকে বল, চল সেখানে নিয়ে যাই। তো আমি বললাম যে চলেন তাহলে স্যাফরনে যাই, স্যাফরনে মোটামুটি রিজনেবল প্রাইস আছে আর স্যাফরনের খাবার অনেক ভালো হয়। তো ভাইয়া বললো যে চল তাহলে স্যাফরনে যাই। স্যাফরনে আসার পর পান্তা ইলিশের প্যাকেজটা অর্ডার দিলাম 1:2। তো এখানে আসলে এটা ওনারা কাপল মেনু বলতেছে, যদিও আমরা কাপল না, আমরা বড় ভাই ছোট ভাই। তো যাই হোক, ওনারা যেভাবে মেনুটা সেট করে রাখছে আর কি, অর্ডার দিলাম। আর মোটামুটি দেখলাম যে খাওয়ার আগেই দেখলাম ওনাদের পরিবেশনটা অনেক সুন্দর, অনেক ভালো। আর না বলে উপায় নেই, আসলে পরিবেশনটাই হচ্ছে যে একদম কি বলবো, পারফেক্ট একটা পরিবেশন। মাটির হাঁড়িতে ভাত দিছে, সাথে 2টা বাসন দিয়েছে, আলাদা করে আবার আলাদা প্লেটে ইলিশ মাছ, 3 রকমের ভর্তা, একটা শুটকি ভর্তা, আলু ভর্তা, আর একটা হচ্ছে অন্যরকম শুটকি ভর্তা, সেটা চিনি না কি শুটকি দিয়ে করছে। ইলিশ মাছ, একটা আস্ত ইলিশ মাছ দিয়েছে, সাথে 2 পিস বেগুন, 2টো শুকনো মরিচ আর 2টো কাঁচা মরিচ, আর লবণ তো দিলই। কিছু বাঙালি আছে যারা একদিন পান্তা ইলিশ খেয়ে, পান্তা ভাত খেয়ে বাঙালির ঐতিহ্য পালন করে। বলতে গেলে আসলে 365 দিনে আমাদের দেশেরই কিছু মানুষ আছে, তারা 365 দিনে পান্তা ভাত খায়। তারা আসলে শখ করে খায় না, তারা শখ ছাড়া খায়, যেটা বলবো অভাবেও খায়, এমন মানুষও আছে আমাদের দেশে। শুধু পান্তা ইলিশ এমন না, পান্তা ভাতের সাথে কাঁচামরিচ আর পেঁয়াজ অথবা শুকনা মরিচ দিয়ে খাওয়ার মজাটা কেমন, সেটা একমাত্র অরিজিনাল খাঁটি বাঙালিরাই বলতে পারবে। আমার সাথে শ্রদ্ধেয় যে বড় ভাই মিঠু ভাই আছে, উনি আগে কখনো দুপুরবেলায় পান্তা ভাত খায় নাই, ওনার এরকম অভ্যাস নাই। সকালে নাকি মাঝে মধ্যে খেতেন, তেমনটা খেতেন না। কিন্তু আজকে উনি দুপুরবেলায় আমার সাথে পান্তা ভাত খেয়ে, এর আগে উনি সকালবেলায় খেয়েছেন কিন্তু দুপুরবেলায় খায় নাই। তো দুপুরবেলায় পান্তা ভাত খেয়ে উনি অবাক, ওনার কাছে যথেষ্ট ভালো লেগেছে। মানে কি বলবো, আর উনি সবটুকু খেয়ে ফেলেছে। মোটামুটি 1 হাঁড়ি ভাত আমরা দুজনে খেয়ে ফেলেছি। আসলে এখানে ভাতের পরিমাণটা যথেষ্ট ছিল আর খাবার যথেষ্ট ভালো ছিল। রিভিউ না দিলেই নয়, ওনাদেরকে 10-এ 10 দেওয়া যায়, পরিবেশনা এত সুন্দর ছিল। স্যাফরনের পরিবেশ, ব্যবহার সব দিকেই ভালো, এটা আমাদের ফেনীর মানুষরা জানেন। তো যাই হোক, খাবারের পরে আমাদেরকে আবার খণ্ডলের মিষ্টি দেওয়া হয়েছে, 2জনকে 2 পিস। মিষ্টিগুলো অসাধারণ ছিল। তো দিন শেষে বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো থাকতে সহযোগিতা করবেন। শুভ নববর্ষ।